বল শটকা, তোমার কাছে কি কোনো সিক্রেট কমান্ড ছিল? হ্যাঁ ছিল। রোবট বন্ধ হও। রোবট বন্ধ হও। সঙ্গে সঙ্গে রোবট বন্ধ হয়ে গেল এবং শহর আবার স্বাভাবিক হয়ে গেল। একদিন মোটু আর পাতলু তাদের বাড়ির সামনে বসে চা খাচ্ছিল। আহ, আজকে বেশ শান্তিপূর্ণ দিন। হ্যাঁ, একদম কিছু করতে ইচ্ছা করছে না। ঠিক তখনই ঝটকা ছুটে এলেন, তার সঙ্গে একটা ছোট রোবট। মোটু, পাতলু, দেখো, আমি একটা নতুন রোবট বানিয়েছি যে মানুষের সব কাজ করতে পারবে। বাহ, দারুণ! তাহলে তো আমরা কোনো কাজ করতে হবেই না। কিন্তু মোটু, একে পুরোপুরি নির্ভর করা ঠিক হবে না। মোটু পাতলুর কথা না শুনে রোবটকে তার কাজ দিতে লাগলো। সে বাজার করা, রান্না করা, ঘর পরিষ্কার করা, সব কাজ রোবটকে দিয়ে করাতে লাগলো। দেখো, রোবট তো সব কাজ করে ফেলছে। তবে যদি কিছু ভুল হয়ে যায়? কিন্তু রাতে হঠাৎ করেই রোবট অদ্ভুত আচরণ করতে লাগলো। সে নিজেই বাড়ির দরজা খুলে বাইরে চলে গেল এবং পুরো শহরের বৈদ্যুতিক জিনিসপত্র অটোমেটিকভাবে চালু করতে শুরু করলো। কিছু গন্ডগোল হয়েছে। এখনই যদি আমরা থামাতে না পারি, পুরো শহর ধ্বংস হয়ে যাবে। কি করতে হবে, পাতলু? আমাদের কিছু একটা করতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। নো ক্রিমিনাল ইজ সেফ ফ্রম চিংগাম। আমি রোবটটাকে ধরবো। কিন্তু রোবট এত দ্রুত দৌড়াতে লাগলো যে চিংগাম পুলিশ পড়ে গেল। কোথায় গিয়েছে সেই কমান্ড? ও শটকা, তোমার কাছে কি কোনো সিক্রেট কমান্ড ছিল? হ্যাঁ ছিল। রোবট বন্ধ হও। রোবট বন্ধ হও। সঙ্গে সঙ্গে রোবট বন্ধ হয়ে গেল এবং শহর আবার স্বাভাবিক হয়ে গেল। ধন্যবাদ, পাতলু। তুমি তো সত্যি এক জাদুকর। আমি রোবটটিকে মেরামত করব। ভবিষ্যতে নতুন প্রযুক্তি ব্যবহারের আগে অবশ্যই ভালো করে পরীক্ষা করা উচিত। একদম। ভবিষ্যতে সবকিছু সাবধানে করতে হবে। আর কখনো রোবটের উপর নির্ভর করব না।